হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে 5 মিনিটে আপনারা ইউটিউব ব্যানার বানাতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পিক্সেল অ্যাপে যাব। তো পিক্সেল অ্যাপে আসার পরে পিক্সেল অ্যাপের ভিতরে আসার পরে এখানে আসার পরে আপনাদেরকে এরকম একটা নেক্সট চলে আসবে। নেক্সট আসার পরে আপনাদেরকে এখান থেকে এটা ডিলিট করে নিতে হবে। এরপরে এখান থেকে আমি ইমেজ সাইজ থেকে ইউটিউব ব্যানার বলে লেখা আছে, ইউটিউব ব্যানারে যাব। ইউটিউব চ্যানেল ব্যানারে গিয়ে ক্লিক করব ওকেতে। তারপরে এরকম হয়ে যাবে। এরপরে যে অ্যাপটায় যাব আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই অ্যাপটায় যাব। এর আগের ভিডিওতেও আপনাদেরকে এই অ্যাপটা দেখিয়েছিলাম। এই অ্যাপটার ভিতরে আসার পরে আমি এখানে সার্চ করব ইউটিউব ব্যানার সার্চ করার পরে 2-3 সেকেন্ডের পরে এরকম চলে আসবে। তো আসার পরে আমি এখান থেকে যে ব্যানারটা নেব সেটা আমি এখান থেকে স্ক্রিনশট করে নেব বা এখান থেকে ডাউনলোড করে নেব এখান থেকে। তো আমি এখান থেকে আসার পরে আমি এই ব্যানারটি পেয়েছি। ব্যানারটি স্ক্রিনশট করে নেওয়ার পরে এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি ব্যানারটিকে ডাউনলোড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ডাউনলোড করে নেওয়ার পরে এখন আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন যে ব্যানারটি আমি ডাউনলোড করে নিয়েছি। এবার ব্যানারটিকে আমি পিক্সেল অ্যাপের ভিতরে লাগাবো। এখান থেকে যাওয়ার পরে এখান থেকে ব্যানারটি লাগিয়ে নিচ্ছি। ব্যানারটি লাগানোর পর ছোট করে নিচ্ছি ব্যানারটিকে, যেহেতু এটা ছোট ব্যানার হবে। ব্যানারটিকে সাইজভাবে বসিয়ে নিচ্ছি এখান থেকে। এরপর ব্যানারটিকে লক করে নেব এখান থেকে। এই কোণে যে আছে লক করে নিচ্ছি ব্যানারটিকে লক করা হয়ে গেছে এখন। তো এরপর এখান থেকে টাস্কে গিয়ে এখানে আমার চ্যানেলের নামটি লিখে নেব, সাগর অরা ব্লগস লিখে নেব এখানে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সাগর অরা ব্লগসটি লিখে নিচ্ছি, সাগর অরা ব্লগসটি। এবার এটাকে সাইজভাবে বসাতে হবে, স্টাইলিশ নেমে দেওয়ার জন্য এটা ভালো করে বসাতে হবে এখানে। তো এখান থেকে আমি ভালো করে এডিট করে নিচ্ছি এটাকে। তো এখান থেকে আমি এই সাইজটা দেখে নিয়েছি। তো এখান থেকে এবার আমি কালারটা বসিয়ে নিব। নিচে দু সাইডে যে কভারে কালারটা বসিয়ে নিচ্ছি, এখান থেকে কালার নিয়ে নিচ্ছি। কালারটা নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমার সাগর অরা ব্লগস যেখানে লেখা ছিল সেটাই আমি কালার করে নিলাম। লাল কালার হয়ে গেছে। এখন কালারটাকে চেঞ্জ করছি। এই কালারটা আমি হলুদ করে নিয়েছি। এবার একটু সাইডে ডিপ কালার দেব এখান থেকে। তো এখান থেকে আমি কালারটা চয়েস করে নিচ্ছি, যে কালারটা আমি লাগাবো সেটা চয়েস করে নিচ্ছি। এখান থেকে আমি হালকা আকাশি কালার দেব, তো তার জন্য আকাশি কালারটা একটু দিচ্ছি। এরপরে ডিপ করে নেব কালারটিকে ডিপ করে নিচ্ছি, যেহেতু কালারটি দেখতে সুন্দর লাগবে তার জন্য কালারটিকে একটু ডিপ করে নিচ্ছি। এখান থেকে ডিপ করে নিচ্ছি যেহেতু ভালো লাগছে কালারটা। এখন এটাই সাদা কালার দিচ্ছি। সাদা কালার দেওয়ার পরে হালকা একটু বড় ছোট আছে কিনা দেখে নিচ্ছি কালারটিকে এখন এটা ভালো জায়গায় লক করে নিচ্ছি এখানে, নইলে আরও ছবি টবি বসানোর সময় নড়ে যাবে এদিক সেদিক, তার জন্য এখানে বসিয়ে নিচ্ছি ভালো করে সাইজে। এবার এখান থেকে একটা গোল চক্র এটা নিয়ে নিচ্ছি।
এটা নেওয়ার পরে এখানে বসাচ্ছি, ছোট করে নিচ্ছি, তারপর এর ওপরে ছবি দেবো, এর জন্য এটা ভালো করে বসিয়ে নিচ্ছি এখানে। তো এখন এটাই সাইজভাবে বসছে না, এর জন্য ইউটিউব যেটা আছে সেটাই বসাবো, তার জন্য সেখানে বসিয়ে দিচ্ছি। তো এখন বসানো হয়ে গেছে। তো এরপরে এখান থেকে ছবিটি বসিয়ে নেব এর উপরে। গ্যাল থেকে আমার ছবিটা নিয়ে নিচ্ছি, এখানে ছবিটি নিয়ে নিচ্ছি, ছবিটি নিয়ে ছোট করে নিচ্ছি ছবিটি। এবার এই ছবিটি এখানে বসিয়ে দিব। তো এখন আমি বসিয়ে দিচ্ছি এখানে মাপে, ছবিটিকে এখানে বসিয়ে দিচ্ছি, মাপে বসিয়ে দিয়েছি। এখন বসানো শেষ এখানে ছবিটি। এখান থেকে লক করে নেব ছবিটিকে এবং ছবিটি লক করে নিয়েছি। এদিক সেদিক নড়ছে, এর জন্য ছবিটিকে লক করে নিলাম। সবগুলো লক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এবার এখান থেকে আমি একটা ইউটিউবের সাবস্ক্রাইব বলে লেখা আছে, এটা নিয়ে নিচ্ছি, ছোট করে নিচ্ছি, কেটে নিচ্ছি এখানে। কেটে নেওয়ার পরে এটা বসিয়ে দিব, খুব ভালো করে বসিয়ে দেব ব্লগের নিচে, সাগর অরব ব্লগসের নিচে ফলো মি যেখানে লেখা আছে তার সাইডে বসিয়ে দেবো। এটা ছোট করে নিচ্ছি, আর একটু ছোট। তো এটা এখন বসিয়ে দিয়েছি এখানে, এখানে বসিয়ে দিয়েছি। এরপরে আবার একটা ইউটিউবের ছোট করে নিব এখান থেকে কেটে, তারপর সাগর অরব ব্লগসের সাইডে বসাবো, এটা ছোট করে নিচ্ছি তার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে ছোট করে নিয়েছি আমি। ছোট করে নেওয়ার পরে এখানে সাইডে বসাবো, তার জন্য আরও ছোট করে নিচ্ছি, নইলে জায়গা কুলাবে না। এখানে বসিয়ে দেওয়া হয়ে গেছে, এখন বসিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি পুরো কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে সেভ করে নিচ্ছি। সেভ করা হয়ে গেছে। এরপরে আমার গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কীরকম হয়েছে ব্যানারটা। তো দেখতে পাচ্ছেন ব্যানারটি খুব স্টাইলিশ হয়েছে, ব্যানারটি খুব ভালো হয়েছে। ব্যানারটিকে ছোট করে নিচ্ছি, লাল কালার, নইলে ইউটিউবে বসতে অসুবিধা হবে। তো এখন দেখতে পাচ্ছেন ব্যানারটি বসানো শেষ হয়ে গেছে। এবার ব্যানারটিকে দেখতে খুব সুন্দর লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো চলুন বন্ধুরা, নেক্সট ভিডিওর জন্য রেডি থাকুন।